হে গাইস, সব কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছে। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে নতুন একটি ফাইল শেয়ার করব। ফাইলটির নাম হচ্ছে ইউএনসির পেল ফাইল। এই পেল ফাইলটি দিয়ে তোমরা হচ্ছে ফেসবুক সকল ধরনের কাজে ব্যবহার করতে পারবা। ফেসবুক যেমন লক আইডি আমরা করতে পারবা, টু স্টেপ বাইপাস, ডিজিটাল আইডি ব্যাক, এইসব কাজে তোমরা হচ্ছে এই ইউএনসির পেল ফাইলটি ব্যবহার করতে পারবা। ফাইলটি সম্পূর্ণ নিজেতে অরিজিনাল ব্ল্যাঙ্ক থেকে সম্পূর্ণ মেক করা। তো অবশ্যই আশা করি ফেসবুক সকল ধরনের কাজে তোমরা ব্যবহার করতে পারবো। তো এই ফাইলটি নেওয়ার জন্য হচ্ছে ভিডিওতে থাকবে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড। এই 4 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ফাইলটি আনজিপ করে নিতে হবে। আর পাসওয়ার্ডগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখানো হবে, সেখান থেকে আপনার পাসওয়ার্ডটি সংরক্ষণ করে এমনকি ফাইলটি আনজিপ করে নেবেন। আর হচ্ছে অরিজিনাল টেমপ্লেট থেকে ফাইলটি হচ্ছে মেক করা। তো আমরা হচ্ছে এই ফাইলটি এবং সম্পূর্ণ এবং কি অরিজিনাল টেমপ্লেট থেকে মেক করা হয়েছে, জাস্ট শুধু হচ্ছে ফেসবুক এবং এই কাজের জন্য ব্যবহার করার জন্য। তো আমরা এখান থেকে ফাইলটি কাস্টমাইজ করার জন্য অবশ্যই চলে যাচ্ছে দুটো অ্যাপ প্রয়োজন হবে। তো ওইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এবং ফাইলটি পাসওয়ার্ডটি আনজিপ করানোর প্রয়োজন হবে এবং কি আনজিপ দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনার হচ্ছে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ হচ্ছে আপনার প্লে স্টোর এবং গুগলে সার্চ করলে এবং এপিকে মোড এবং যে কোনো পিক্সেল অ্যাপ ভার্সন থাকলে আপনার হচ্ছে ফাইলটি কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এখান থেকে পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম। পিক্সেল অ্যাপে আসার পর যদি আপনার কোনো লেয়ার ওপেন থাকে তো এখানে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। তো এখান থেকে ডট মেনুতে ক্লিক করবেন। তো লেখা আছে এই ডট আইকন, এই ডট আইকনে ক্লিক করবেন। তো ডট আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে ওপেন পিএল ফাইল শো করবে। তো ওপেন পিএল ফাইলে ক্লিক করবেন। তো এখান থেকে আবার পিএল ফাইলেতে ক্লিক করবেন। তো যেখান থেকে আপনার পিএল ফাইলটি সেভ রয়েছে এবং ডাউনলোড রয়েছে সেখান থেকে আপনার ফাইলটি আপনার ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার অলরেডি হচ্ছে ফাইলটি এবং সেভ রয়েছে, আমি সেখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমার এখান থেকে আমার ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে ফাইলটি ওপেন করলাম। তো আমাদের ফাইলটি ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের ফাইলটি কাস্টমাইজ করানোর প্রয়োজন হবে এবং আপনাকে এখানে তো আমি এখান থেকে এই লেয়ার আইকনে ক্লিক করলাম। তো এখান থেকে লেয়ার আইকন আছে, এই লেয়ার আইকনে ক্লিক করে আমরা এখান থেকে সম্পূর্ণ ফাইলটি এবং সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে পারবো। আর এটা হচ্ছে ফাইলটা, এই ফাইলটি হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল ব্ল্যাঙ্ক থেকে হচ্ছে মেক করা হয়েছে। এখান থেকে আপনার সম্পূর্ণ এবং কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে A to Z এবং এখানে সম্পূর্ণভাবে এবং কি সাজানো হয়েছে। তো এখান থেকে আমাদের ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে এখান থেকে আপনাকে ইউএসসি নাম্বারটা এবং যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা চেঞ্জ করতে হবে। তারপর এখানে নাম, পিতামাতার নাম এবং কি ডেট অফ বার্থ এবং কি হচ্ছে আপনার কান্ট্রি, এখান থেকে ডেট ইস্যু এবং ডেট এক্সপায়ার ইস্যু এগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে। আর এখান থেকে একটা ফটো আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করবো এখান থেকে এই লেয়ার আইকনে ক্লিক করবো। এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করার পর এখানে যে নামটা আছে সেই নামটা চেঞ্জ করার জন্য আপনার এই পেন্সিল আইকনে ক্লিক করবো। পেন্সিল আইকনে ক্লিক করবো, আবার এখানে এডিট আইকনে ক্লিক করবো। এডিট আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা হচ্ছে নাম চেঞ্জ করার অপশন পাবো। তো এখান থেকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে প্রোভাইড করে দিন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা প্রোভাইড করে দিচ্ছি। তো আপনার যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে প্রোভাইড করে দিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তারপরে ওকেতে ক্লিক করলাম। অবশ্যই আপনার যে নামটা আছে সেই নামটি বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে ছেলের পিতামাতার নাম চেঞ্জ করবেন। তো এখানে লেখা আছে পিতা এবং ফাদার নাম। তো এই ফাদার নাম এখান থেকে আব্দুল্লাহ রয়েছে, এখান থেকে আপনার ছেলের যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট যে নামটা রয়েছে সেই নামটি রেখে দিচ্ছি। আপনি অবশ্যই আপনার এখান থেকে এই নামটা চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে নামটা বসে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনি এখান থেকে নামটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে ডেট অফ বার্থ ইস্যু। তো এখান থেকে ডেট অফ বার্থ যে রয়েছে এই ডেট অফ বার্থ সালটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনি স্ক্রল ডাউন করে পরে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন সেম আগের মতো। তো এখান থেকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে তো এখানে সেম ভাবে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি এবং অনুযায়ী। তো অবশ্যই আপনার একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আপনার পেজ বেকার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে পেন্সিল আইকনে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার এখান থেকে ডেট অফ বার্থ সেভ হয়ে যাবে। তারপর কিন্তু আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এই লেয়ার আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে যে কাজগুলো করতে হবে এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করবেন। অবশ্যই আপনি আদার কান্ট্রিগুলো ইউজ করবেন। এখান থেকে মাইনমার কান্ট্রি রয়েছে, আপনি যে কোনো একটা কান্ট্রি ইউজ করতে পারেন। তো অবশ্যই এই যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি অনেকে ইউজ করবেন না। তো এক কান্ট্রি ব্যাপারে কেউ ইউজ করলে আপনার দেখা যায় কার্ডগুলো ইউজ করবে না। তো এখান থেকে অবশ্যই আপনি যে কাজটি করবেন তো এখান থেকে লেখা আছে এবং কি ডেট অফ বার্থ ইস্যু, এই হচ্ছে আপনাকে এক্সপায়ার ডেট আর হচ্ছে ইস্যু ডেট, এই দুটো আপনাকে চেঞ্জ করতে হবে। তো আপনি এখান থেকে আবার সেম আইকনের পেন্সিল আইকনে ক্লিক করবেন। আর অবশ্যই ভিডিওতে হচ্ছে 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে ফাইলটা আপনার আনজিপ করে নেবেন। এখান থেকে হচ্ছে আপনার ডেট ইস্যুটা চেঞ্জ করতে হবে। আপনার যে সালটা রয়েছে সেই সালটা আপনাকে পরিবর্তন করতে হবে। তো আমরা এখান থেকে যে সালটা রয়েছে সেটা রেখে দিচ্ছি। তো আপনি চাইলে জাস্ট তারিখ এবং মাস এগুলো পরিবর্তন করবেন এবং সালটি চাইলে আপনি পরিবর্তন করে দিতেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি, জাস্ট হাত দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওকে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার চেঞ্জ করতে হবে হচ্ছে ইস্যু ডেট। এবার ইস্যু ডেটের উপর ক্লিক করবেন। তো ইস্যু ডেটে ক্লিক করলে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে রয়েছে এবং সাল, এটা আপনার সেম পেজ লেগে দিবেন। তো এখান থেকে জাস্ট এখানে যে সালটা রয়েছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর হচ্ছে আমি এখানে জাস্ট সাপোর্ট একটা দিয়ে দিচ্ছি। তারপর আপনার চাইলে এবং তারিখ এবং সাল মাস যেটা আছে সেটা আপনার চাইলে পরিবর্তন করে নেবেন এবং সম্পূর্ণ এখান থেকে তো এখানে সম্পূর্ণ পরিবর্তন করা হয়ে গেলে এখান থেকে আপনাকে এবং যে প্রয়োজন হবে হচ্ছে এখন ফটো অ্যাড করা। তো ফটো কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখে দিচ্ছি। এখন আমরা ফটোটি করার জন্য প্রয়োজন হবে এখান থেকে লেখা আছে এবং মিডিয়াতে ইম্পোর্ট রয়েছে, এইখানে ক্লিক করবো। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আপনার গ্যালারি অপশন শো করবে। এখান থেকে আপনার যে কোনো একটা ফটো এখান থেকে কাস্টমাইজ করে অ্যাড করবেন। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি।
তো ডেমো হিসেবে আমি একটা ফটো অ্যাড করে নিলাম। তো এখান থেকে ফটোটা একটু স্ক্রিনটা ব্লার দেখতে পারবেন। তো কারণ ফটো এবং ইনফরমেশন শেয়ার করলে এই ভিডিওগুলো হচ্ছে ইউটিউবের কমিটি গাইডলাইন্সের কারণে ভিডিওগুলো রিমুভ হয়ে যায়, এখন হচ্ছে ভিডিওটি এখানে একটু ব্লার কারেকশন এবং ব্লার ভাবে এবং স্ক্রিনটা দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আমাদের এই ফটোটা রয়েছে, এই ফটোর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে এবং ইরোজ কালার আছে, এই ইরোজ কালার উপরে ক্লিক করে আমরা ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। তো এখান থেকে তারপর ওকে কি করবো, এখানে আমাদের ফটোটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ করে এখান থেকে আমাদের বসাইতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট একটু এই লেয়ার আছে, এই লেয়ারটা আমরা হালকা একটু জুম আইকন করে নেবো। জুম করার পর এখান থেকে আমাদের ফটোটা সম্পূর্ণ এখান থেকে কাস্টমাইজ করে বসাইতে হবে। আর হচ্ছে তোমার হচ্ছে ফাইল অনেকে ডাউনলোড করতে সমস্যা ফেস করো, ফাইলটা হচ্ছে টেলিগ্রামে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। তো অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর হচ্ছে এখানে সম্পূর্ণ ফাইলটি কাস্টমাইজ করার পর কিন্তু ফটোটা সুন্দরভাবে বসিয়ে নেবে। তারপর হচ্ছে ফটোটা এবং লক করে দেবে। লক করার পর হচ্ছে জুম আইকনটা অফ করে দেবে। তো আমি এখানে জুম এবং কি যেটা আছে সেটা অফ করে দিলাম। তো অফ করার পরে আমাদের সম্পূর্ণ হচ্ছে ফটোটা এবং কাস্টমাইজ ভাবে বসানো হয়ে গেছে। তো স্ক্রিনটা একটু ব্লার দেখাচ্ছে, যার কারণে এরকম দেখাতে পারে। তো আমরা হচ্ছে এই ফাইলটা হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে এবং কি টেলিগ্রামে এবং জয়েন হয়ে আবার ফাইলটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা। আর সম্পূর্ণ ফাইলটি কাস্টমাইজ হয়ে গেলে তোমরা হচ্ছে এখান থেকে সেভ ক্লিক করবা। সেভ ইমেজে ক্লিক করার পর এখান থেকে পিএনজি সিলেক্ট করবা। তারপর এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করবা। আর সিলেক্ট করার পর সেভ নিলে সেভ রেতে ক্লিক করলে তোমাদের ফাইলটি এই যে এবং কি সেভ হয়ে যাবে। আর এখান থেকে প্রিন্ট করবা এবং লো কোয়ালিটি অবশ্যই আমি দেখাচ্ছি, সেখান থেকে অবশ্যই প্রিন্ট হবে লো কোয়ালিটি এবং স্টুডেন্ট বক্সে প্রিন্ট নিবা এবং যেটা ভালো কাজ করবে সেটাকে তোমরা হচ্ছে প্রিন্টের সাথে কথা বলে প্রিন্ট করে নিবা। আর সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।